হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মুজাসসির ফারহান। আমি চলে আসছি ট্রেন স্টেশনে। আসলে আমরা যাচ্ছি হলো রাজশাহীতে আজকে। আপনার ফেভারিট জায়গা, আমারও পছন্দের জায়গা। সো গাইজ, ট্রেনের খাবার কেমন হয় দেখি। আসলে এটা চিকেন মনে হচ্ছে। হ্যাঁ, আসলে চিকেন মোটামুটি ভালোই, খেয়ে দেখি। হার্ড একটু, কিছু করার নাই। মনে হচ্ছে দেশি মুরগি। ভালোই, খারাপ না। তার পাশে এটা কি? এটা মনে হয় স্যান্ডউইচ। ও, এটা কেমন হবে? এটা ভালো, ভালো। আসলে আপনারা খেতে পারেন, মাত্র 120 টাকা, বেশি না। চলে আসলাম ওয়েলকাম রাজশাহী। আসলে এখন চলে আসছে ট্রেন স্টেশন, আর এখান থেকে কোথায় যাব, বিভিন্ন জায়গায় যাব, দেখতে থাকবেন। আর আমার সাথেই থাকেন, আর সঙ্গেই থাকেন। লেটস সি কোথায় কোথায় যাই, দেখতে থাকেন। হালকা ঘুম থেকে উঠে খুব খুব ক্ষুধা লেগে গেছে। চলে আসলাম খেতে হলো যে ট্রেন স্টেশনের ঠিক পাশেই, রাজশাহীতে। পরোটা চমৎকার টেস্ট, ও ইয়ামি ইয়ামি লাগছে। ডিমটা বাসার মতোই মনে হচ্ছে। টেস্ট করে দেখি কেমন। সবটা ফ্যান্টাস্টিক। অন্য কোনো প্লেসে যে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, সবাইকে গুড আফটারনুন। আসলে আমরা ট্রেন থেকে নামার পরে ব্রেকফাস্ট করে ওটি লাস্ট আসতে প্রায় 7টা বেজে গেছে। তারপর ঘুমে উঠতে উঠতে প্রায় 2টা বেজে গিয়েছে। আর আমরা হচ্ছে লাঞ্চ করতে, আসলে লাঞ্চ কোথায় করবো একটু কমেন্ট করে জানান কোথায় করা যায়। আর রাজশাহীতে যেহেতু নতুন, যারা আমরা স্টোরি দেখতেছেন প্রতিনিয়ত, আমি স্টোরি দিয়ে যাচ্ছি। আর একটু কমেন্ট করে জানান কোথায় কোথায় যাওয়া যায়। লেটস সি কোথায় যায় লাঞ্চ করে। লেটস গো টু লাঞ্চ প্লেস। এটা হলো আলু ভর্তা গাইস, দেখেন। গাইস, এটা আলু ভর্তা আছে, আর আছে এটা কি করলা ভাজি। হ্যাঁ, আর এটা হলো যে গরুর কালিয়া। অনেক গরম, অনেক মজা। এই মজা, একটা জিনিস মিসিং, ডাল না নিলে হবেই না কটা। অস্থির টেস্ট, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। গাইস, খাওয়া দাওয়া শেষ। আমাদের সোনার বাংলাদেশ, আমরা এখন কোন প্লেসে যাব, আসলে কোথায় কোথায় ঘোরা উচিত, ডেস্টিনেশন গুলো কমেন্ট করতে থাকেন, আর আমরা ওখানে ঘুরতে ঘুরতে থাকি। লেটস সি কোথায় যাওয়া যায়। হোয়াটসঅ্যাপ গাইডস, আমি চলে আসলাম টি বাদে, রাজশাহীর টি বাদে। কি আসলে দেখবো, ঘুরে জিনিসটা দেখি, কি সুন্দর চমৎকার করে বানানো হয়েছে। ঘুরে ঘুরে দেখতে হবে, অনেক কিছু আছে দেখার মতো প্লেস। পুরো বাংলাদেশটা অনেক সুন্দর। আসলে এখানে আসার পরে আরেকটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সব শেয়ার করবো আস্তে আস্তে করে। চলেন যাওয়া যাক। দেখতেই পারছেন আপনারা, এত সুন্দর চমৎকার ভিউ। আপনারা যে না আসবেন, তারা কিন্তু খালি চোখে যখন না এসে দেখবেন, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। এখানকার সানসেট, এখান থেকে নৌকা ভ্রমণও করতে পারবেন, চাইলে ট্রলার ভ্রমণও করতে পারবেন। চমৎকার ভিউ। এটা তো ভয় পেয়ে তো থাকলে আর হবে না। চলেন, চেষ্টা করতেছি, আমরা যদি করতে পারি আজকে তাহলে করব। দেখতেছি কেমন লাগতেছে, কি সুন্দর জায়গাটা। এখন নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছি, চলেন যাওয়া যাক। চলেন, নৌকা না, তো মানে বোট না। চলেন যাই, আসেন। সুন্দর, ভালো হয়েছে এটাতে একটা ছাতার ব্যবস্থা আছে। সুন্দর লাগছে প্রকৃতির। ভালোই লাগছে, এত সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন, আসতে হবে আপনাদেরকে। মেদিক বসে আপনি আমাকে দেখতে পারবেন সুন্দর। আমি আসলে পানি ভয় পাই, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমার ভয় লাগছে না। খুব সুন্দর। আপনি আশা করি আসবেন, ততক্ষণ সিনেমারি কয়েকটা শট দেখবেন। স্টার্ট হোক পানির।
গাইস দেখতেই পাচ্ছেন ওই পাশে হলো ইন্ডিয়া, আর কোনো গরম নাই রাজশাহীতে, ট্রাস্ট মে। হোয়াটসঅ্যাপ গাইস, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাজশাহী বাসীর জন্য যে কি সুন্দর চমৎকার করা হয়েছে। রাজশাহী লেখা আছে, আসলে রাজশাহী অনেক সুন্দর করে করা হয়েছে। ওই দেখেন লাইটিং দিয়ে ভরা, পুরাই অনেক সুন্দর লাগছে। রাস্তাটা নিট এন্ড ক্লিন, রাস্তায় বসলেও ময়লা লাগছে না। এতক্ষণ যে হাঁটলাম কিন্তু আমার স্যান্ডেলটা মানে জুতাটা বেশি ময়লা হয়নি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর রাস্তায় যদি শুয়েও যান তাও আপনার ময়লা লাগবে না, এত সুন্দর নিট এন্ড ক্লিন। ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন বাংলাদেশ। আপনারা যারা এখনো ভিজিট করেন নাই, মাস্ট ভিজিট হিয়ার। এর উপর চলে আসছি আমি রাজশাহীর নিউ মার্কেট রোডে উপশহরে কালাই রুটি খেতে, কালাই রুটি হাউসে। এখন আমি চলে আসলাম এখানে। কালাই রুটি কত বছর ধরে তৈরি করা হয়? 25 বছর থেকে হয়, 25 বছর। এটাই সর্বপ্রথম আগের দোকান, কালাই হাউস। আর এখানে মানে কি কি দিয়ে কালাই রুটি তৈরি হয়? এখানে তৈরি হয় আপনার মাছ কালাইয়ের গাউল আর আপনার আতপ চালের গুঁড়া। আর আচ্ছা আচ্ছা, এখানে আসলে একটু এখানে কি কি আছে? এটা গরুর বট, আর এটা কি? এটা গরুর কালাভুনা, গরু কালাম, এটা কি? এটা আপনার রাজহাঁস, আর এটাও কি হাঁস? এটাও হাঁস, চীনা হাঁস। চীনা হাঁস। এটার ডিফারেন্স কি একটু? এটা বড় হাঁস, রাজহাঁস আপনার, এটা কালোটা আপনার। আচ্ছা ঠিক আছে। আর পাতি হাঁস, এটা আচ্ছা গরু লাল ভুনা। আচ্ছা, আর আরো অনেক আরো কোনো বিভিন্ন আইটেম আছে, মাছ আছে, ডিম আছে, সবজি আছে। ঠিক আছে আমরা ভর্তা আছে 3 রকমের। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরো অনেক কিছু, বাইগন দই আছে, ঠিক আছে মানে সব আইটেম আছে আমাদের এখানে। ঠিক আছে, বাইগন 12টা থেকে শুরু হয়, রাত্রি 2টা পর্যন্ত স্টার্ট থাকে, আপনার দোকান খোলা থাকে। আপনি আসলে এখানে ট্রাই করতে পারেন। আমরা এখন ট্রাই করবো, আসলে অনেক মজা। এটা আসলে বলার কিছু নাই, তাও আমি ট্রাই করে দেখবো এটা। আর কালাই রুটিটা কেমন আর হাঁসটা কেমন, এটা আসলে ফেমাস। হ্যাঁ, এটা কিভাবে বানান? ওই যে মামা হাত দিয়ে আতপ চালের গুঁড়া আর মাছ কালারের গুঁড়া এক জায়গাতে দুটো করে ঠান্ডা পানি দিয়ে ছানে ভালো করে, এই যে হাত দিয়ে বানাচ্ছি, দেখতে পাবেন আপনারা। দেখেন কিভাবে বানায়। কালাই রুটি স্পেশাল, এটা নর্মাল, এটা হলো যে রাজহাঁস, এটা হলো পাতি হাঁস, আর এটা দিয়েছে, এটা হলো বেগুন, এটা দিয়েছে ধনিয়া পাতা, কাঁচামরিচরা। ট্রাই করে দেখি, এখন অনেক গরম আছে, এটা মনে হয় একটু ঠান্ডা হয়েছে, এটা দিয়ে ট্রাই করে দেখি কেমন আসলে লাগছে। এটা হচ্ছে নর্মালটা, ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি রাজশাহীর বিখ্যাত কালাই রুটি আর হাঁসের মাংস। ভালোই, অনেক সফট। সেই সকাল থেকে অফুরন্ত কষ্ট করে চলে আসলাম ব্রিটিশ আমলের, মোগল আমলের সোনা মসজিদ, 500 বছর পুরানো মসজিদ। এই যে সেটাই এই মসজিদ, সোনা মসজিদ। কি সুন্দর না আছে, কি কি আছে আগের 50 টাকার নোটে ছিল, সে মসজিদটা দেখতে আমরা চলে আসলাম। চলেন, আসেন। সোনা মসজিদে কিছু কাছের ভাই ব্রাদারকে পেয়ে গেছি। কেমন লাগতেছে? এখানে কি কি ঘোরার জায়গা আছে আসলে? অনেক আছে, যা সারা বাংলাদেশ থেকে এখানে ঘুরতে আসে অনেকেই। যেমন বলেন, যেমন তহাখানা মাজার আছে, দরসবাড়ি আছে, 40 ঘরে আছে, অনেকেই আছে। 0 পয়েন্ট বলে আছে এখানে, জি, শেষ বর্ডারও আছে। শেষ বর্ডার ইন্ডিয়ার সাথে বাংলাদেশ দেখা যায়। ওটা কি এইখান থেকে আমি দেখতে পারবো ইন্ডিয়া? জি, ভীষণ করে আর কি, তার কাছে চলে আসতাম। আপনি কত বছর ধরে আছেন এখানে? এখানে আমি আছি, সোনা মসজিদে আছি প্রায় 14 বছর ধরে। আর এখানে এই মসজিদটা কত বছর পুরানো? এই মসজিদটা হচ্ছে আপনার তৈরি করেছে বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ, অর্থাৎ 532 বছর। মানে এটাই রাইজন সাথে পুরানো খুবই সুন্দর। দেখেন গাইস, এত আগের মসজিদ বাট টোটালি ঠান্ডা, কোনো এসি নেই, চমৎকার
পুরো পরিবেশ। এক্সাইটেড প্ল্যান হচ্ছে যাবো একটা মানে আমের বাগানে, আম খাওয়ার চেষ্টা করবো, দেখতে পারি নাকি নাও পারি, তাও যে আম বাগান করতে যাবো এটাই একটা ইচ্ছা আছে। যদি সবকিছু ঠিক থাকে এই আশাটাও পূরণ হয়ে যাবে, দেখি হয় নাকি। আসলে একবার হাসি আসতেছে তো গাইস, আমি অনেক এক্সাইটেড এখন আমটা পারবো লিটারালি। এটাই সবচেয়ে বড় শখ ছিল জীবনের, আর কোনো শখই নাই। এখন এই খুলে গেছে আম, এখন আমটা খাবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলেন ঠিক আছে, লেটস সি কেমনে খাবো, চলেন দেখাচ্ছি আপনাদের সবকিছু। পুরা ফল মানে মুক্ত ছাড়া আম, পুরা আম। ওখানে দেখো আম, কাঁচা আম আছে, এগুলো পেকে যাবে রিসেন্টলি। দেখেন গাইস, আবার কাঁচ পাকা মাইন্ড ব্লোয়িং। এক কথায় অস্থির। আমরা ইন্ডিয়ার বর্ডারের পাশে হলো ওই যে পোর্ট, ওই পোর্টটাও ঘুরে ফেললাম রাজশাহী। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত। আর প্রায় আমাদের সাবস্ক্রাইবারটা পুরো সারা বাংলাদেশ জুড়েই আছে, তাই আমরা কিছু করতে পেরেছি। এটা আল্লাহর অশেষ রহমত, আর মা বাবার দোয়া না থাকলে আমরা করতে পারতাম না। আর আমার এই পোর্টটা ঘুরে এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ফর দ্য ফার্স্ট টাইম রাজশাহী পোর্টে ঢুকেছি, একবার নিট অ্যান্ড ক্লিন। লোডিং পোর্টের কাজগুলো দেখলাম, লোডিং হচ্ছে, আনলোডিং হচ্ছে, নিজ চোখে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, আর অনেক সুন্দর করে কাজগুলো করছে, গুছানো কাজ। সিটি হাট কিন্তু একটা বিখ্যাত হাট রাজশাহীর, সেই হাট আমরা মিস না করার জন্য আমরা এই ব্লগের মধ্যে রাজশাহীর সিটি হাটটা রাখতে চেয়েছি। আমরা কিন্তু ভিজিট করেছি। সো গাইজ, একটা রাজশাহী আসছি যেহেতু, রাজশাহী সিল্ক কিনে নিয়ে যাব। রাজশাহী সিল্ক থেকে আপনারা আসলে কিনে নিয়ে যাবেন, তাহলে একটা মেমোরি থাকবে, সিল্ক কিনে নিয়ে যেয়ে গেলেন। সো গাইজ, চলে আসছি আমরা রাজশাহী ইউনিভার্সিটি। এখন আমরা প্রবেশ করব। এই দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটি মানে শুরু হয়েছে 1953-তে শহীদ স্মৃতি সংগ্রহশালাতে। এই দেখেন, এটা শহীদদের স্মরণে বানানো হয়েছে। এটা দেখেন কি চমৎকার লাগছে দেখতে, এক কথায় অসাধারণ। কেমন লাগছে? এখন চলে যাবো একটা নেক্সট প্লেসে, নেক্সট একটা সুন্দর প্লেসে। চলেন গাইস, চলে আসলাম রাজশাহী এই ইউনিভার্সিটি স্কুলে, মানে যারা এখানে স্কুলে পড়াশোনা করে সেটা চলে আসছি। সেই ক্যাম্পাসটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছি, মানে সাজানো আছে। মানে গরম লাগছে না, এত গরম, বাট গরম লাগছে না। আজকে শেষ দিনে গরম বেশি, বাট অনেক প্রাকৃতিক গাছপালা আছে, তার জন্য গরমটা লাগছে না। চলেন এখান থেকে চলে যাই আরেকটা স্কুলে। গ্যাস, চলে আসছি মডেল স্কুল। আগে মনে কোনো একটা অন্য নাম ছিল, বাট এখন নামটা মানে পরিবর্তন করে দিয়েছে, কেন জানি না। আর চলে আসলাম এই কলেজেও, মানে স্কুলে, সরি কলেজ না, এটার পাশে একটা বিশাল মাঠ আছে। মানে রাজশাহী ইউনিভার্সিটি ভিতরে যে স্কুল আছে এটা আমরা জানতাম না আগে। কি সুন্দর প্রকৃতির হাওয়া বাতাস বয়ে যাচ্ছে, আর সুন্দর ঘর, খেলতে পারবে বাচ্চারা, এটার জন্য সুন্দর সুন্দর করে ফেলেছে। আর রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে কিন্তু মানে ইউনিভার্সিটি আসতে কিন্তু 5-7 মিনিট লাগে। আপনাদের কোনো মানে হসপিটাল যে কোনো জায়গায় যেতে বেশি সময় লাগে না। আমরা কি চাই, নিয়ে হসপিটাল আমার সাথে থাকবে, স্কুল আমার সাথে থাকবে, কলেজ আমার সাথে থাকবে। এবার রাজশাহী কলেজটা ঘোরার চেষ্টা করবো। চলে আসলাম একটা নতুন প্লেসে। রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে একটা স্মৃতিস্তম্ভ আছে। আসলে এখানে জুতা পায়ে ওঠা নিষেধ, জুতাটা খুলে নিলাম। আসলে এটা মনে করতে পারেন শহীদ মিনার টাইপেরই, অনেক সুন্দর চমৎকার করে সাজানো আছে, দেখতে পাচ্ছেন। আমারও ভালো লাগছে, কিন্তু একটু গরম বেড়ে গিয়েছে, সুন্দর লাগছে। লেটস গো টু নেক্সট প্লেস। চলে আসলাম চমৎকার পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন। আর এটা চলে আসলাম শাহ মাকদুম বিমানবন্দর। কি সুন্দর, ইনশাআল্লাহ আরো ভালো হবে, দেশের উন্নয়ন হবে। লেটস সি। আল্লাহ হাফেজ, আরেকটা প্লেসে যে দেখা হচ্ছে। গ্যাস, কালকে যেহেতু এখানে আসছিলাম, এটা কলেজটা আসলে বন্ধ ছিল, তখন আর কি আপনাদেরকে দেখাতে পারি নাই। আমরা আজকে তুলে ধরার চেষ্টা করবো রাজশাহী কলেজটা। এটা আসলে অনেক সুন্দর, যেটা বলতেছিলাম, এটা আসলে অনেক সুন্দর করে সাজানো আছে। এখানে ক্লাস হয়, রাজশাহী কলেজে যারা পড়ে আর কি। আর এখান থেকে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা। এটা আপনারা যখন আসবেন রাজশাহী ভিজিট করবেন এগুলো প্লেস।
পদ্ম পুকুর আছে আর এখানে আরো অনেক বড়, বাট অনেক বৃষ্টি পড়তেছে দেখে আর যাবো না কোথাও। লেটস সি আর কোথাও কোথায় যাই, দেখাচ্ছি আপনাদেরকে। আসলে দুপুর হয়ে গেছে দেখতে দেখতে, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এখানে এসে অনেক নাটক, মুভি, শুট সব কিছু হয়, আপনারা এসে দেখতে পারেন। লেটস সি, ঘুরে যাবেন এখানে, আশা করি সব কিছু মানুষের থাকে, কিন্তু দিন শেষে ঘুরতে হবে প্রচুর। ঘুরতে তো সবাই পারে না, চেষ্টা করতে হবে, সবাই মিলে ঘুরবেন ইনশাল্লাহ। সবাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে ব্লগটাও দেখবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য শুধু শুরু আসলাম কোথায়, রাজশাহীতে। আম খেলাম, কি কি করলাম, বৃষ্টিতে ভিজতেছি, আপনাদের জন্য শুধু। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me, front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো hello number দিয়া Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে আমাকে বলো নাম কি আমাকে বলো Don't be shy little mama I ain't about the drama I'm all about my money You can catch me counting commas But now I'm একদম তোর পিছে Digital lucky তুমি শিখবে Now I'm একদম তোর পিছে Digital lucky তুমি শিখবে There's nothing to be afraid of It's normal to fall in love There's nothing to keep secret Baby falling is a new trend স্বপ্ন তো দেখেছি তোমাকে